আপনারা শুনেছেন নবীদের জীবনের অনেক পরীক্ষা দিতে হয়েছে। আহারে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আপনাদের এর আগেও হয়তো শুনিয়েছিলাম, আবার একটু স্মরণ করিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হলো, ও নবী ইব্রাহিম, তুমি নিজে হাতে সব থেকে তোমার প্রিয় বস্তুকে আমার নামে জবাহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, চিন্তা করে 100 উট কুরবানি দিলেন। আবার খোয়াব হলো, না না ইব্রাহিম হলো না, তোমার প্রিয় বস্তুকে জবে করো। আবার 100 উট দেয়া হলো। শেষে খোয়াব দেখানো হলো, ও নবী ইব্রাহিম, তোমার প্রিয় হলো তোমার কলিজার টুকরা সন্তান। বাপের যেমন স্বপ্ন হলো আর সন্তানেরও স্বপ্ন হলো। ওই সময় সন্তানকে বলে, বাবা, ঘটনাটা অনেক লম্বা চওড়া, আমি ছোট করে উদাহরণ দিয়ে বলবো। বাচ্চাকে বলছে, বাচ্চারে, আমি তোমার পিতা স্বপ্ন দেখেছি, আমি নিজে হাতে তোমাকে কুরবানি দেব। ওই সময় সন্তান বলেছিল, ওগো আমার পিতা ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ, আপনি যে স্বপ্ন দেখেছেন এখনই বাস্তবতা পূরণ করুন। যেহেতু আমার আল্লাহ আমাকেও স্বপ্ন দেখিয়েছেন, আমি নিজে হাতে পিতার হাতে কুরবানি হচ্ছি। এই বলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল আরদি হাওনা, জমিনের উপরে শুয়ে পড়লেন। এমন করে পিতাকে বললেন, ও পিতা, আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নিন, যেন তাড়াতাড়ি করে আমার জবেটা হয়ে যায়। অনেক ইতিহাস, অনেক বড় ইতিহাস আমি ছোট্ট করে বলি। পিতাকে বলে, পিতা, আপনার চোখে কাপড় বেঁধে নিন। বলে, বাবা, তোমার চোখে আমার চোখে কাপড় বাঁধবো কেন? আব্বা গো, আমাকে জবে করতে গেলে আপনার মনে বড় দয়া মায়া আসবে, বড় কষ্ট হবে। আব্বা, আপনার চোখে কাপড় বেঁধে নিন। আব্বা জান, আমার পা দুখানা রশি দিয়ে বেঁধে দিন। ও বাবা ইসমাঈল, তোমার পা খানা আমি কেন বাঁধবো? তবে কি বাবা তোমার ইচ্ছা নাই? তোমার মনের ইচ্ছাটা কি বলো? হঠাৎ ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা গো, না না, আপনার চোখ বাঁধতে হবে না, আমার পা বাঁধতে হবে না। এই কথা যখন ঘুরিয়ে বললেন, ও বাবা, একবার এই কথা, আবার পরক্ষণে এই কথার কারণ কি? ওই সময় বলেছিলেন, ওগো আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি যদি আপনাকে বলতাম আর আমার পা রশি দিয়ে যদি বেঁধে দিতেন, আপনার চোখের কাপড় বাঁধতে বলেছিলাম, কাপড়টা যদি বেঁধে আমি ইসমাঈল আমাকে জবে করতে, আর আমার আল্লাহ যদি বলে, ইসমাঈল তুমি রাজি ছিলে না, তোমার জোরপূর্বক কুরবানি দেয়া হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। না না, এটা হতে পারে না, হতে পারে না। আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো পিতা, আপনার চোখে কাপড় বাঁধতে বলেছিলাম, কারণ আপনি তো আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। সেই পিতা হয়ে সন্তানের গলায় ছুরি চালাবেন, আপনার কতটা না কষ্ট হবে। এই জন্য করে আমি আপনার কাপড়টা খুলতে বলেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, ইব্রাহিম তুমি তো কষ্ট পাবে বলে চোখে পা কাপড় বেঁধেছিলে, না না, আল্লাহর দরবারে আমরা ধরা পড়ে যাব। এই চিন্তা ভাবনা করে একের পরে এক সব কথাগুলো বলে দিয়ে বললেন, আব্বা জান, আমি পায়ের রশি বাঁধতে বলেছিলাম, আমার পাটা নড়াচড়া করবে জবের সময়, আর আমার পাটা আপনার শরীরে লেগে যাবে। লেগে যাওয়ার কারণে
না জানি আমি কত অপমানিত হব, লাঞ্ছিত হব, কারণ বিয়াদবি করে ফেলবো, আমার পাখানা আপনার শরীরে লেগে যাবে। এই জন্য করে আমার পাটা বাঁধে বলেছিলাম আব্বা জান আর আমি আজকে থেকে আর নড়ব না, আপনি জবে করবেন। আমি আল্লাহর জন্য বিছায়, আমি আল্লাহর জন্য জমিনে শুয়ে গেলাম, আপনি যখন জবে করবেন আর আমি নড়াচড়া করব না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ধারালো ছুরি চালাতে শুরু করেছেন। এত ধারালো, এত ধারালো, কিতাবের মধ্যে বলা হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিবুল্লাহর যে এমন করে হুকুম দিয়েছেন, ফেরেশতাদের মধ্যে কান্নার রোল উঠে গেল, আসমান জমিন কম্পন শুরু হয়ে গেল। আহারে আল্লাহ কি পরীক্ষা ইব্রাহিমকে ফেলেছে, ইসমাঈল আলাইহিস সালামকে কি পরীক্ষায় ফেলেছে। আমার সোনার ভাইয়েরা, ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালায় গলায়, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর তরফ থেকে তার গলার উপরে প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে। আর ফেরেশতাদের ক্রন্দন, আসমান জমিন কম্পন দেখে আল্লাহকে বলেন আল্লাহ ইব্রাহিমের উপরে কি পরীক্ষা দিলেন আল্লাহ, আর সহ্য হয় না। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের কম্পন, ফেরেশতাদের ক্রন্দন দেখে আল্লাহর রহমতের দুয়ারে ঢেউ লেগে গেল। আল্লাহ বললেন আমার মালায়েকারে দেখো আর ইব্রাহিম আমার ইসমাঈল তারা পরীক্ষায় পাশ হয়ে গেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দাও। ওই জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়ে হযরত ইসমাঈলকে যখন নিয়ে দুম্বাকে দেয়া হলো, দুম্বাটা সঙ্গে সঙ্গে জবে হয়ে গেল। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাইয়েরা, তাহলে কেমন কুরবানি দিয়েছিলেন। আজকের যদি ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানের মায়া না করে কুরবানি দিতেন, যদি কুরবানি হয়ে যেত, আল্লাহর যদি অর্ডার হয়ে যেত কুরবানির সময় নিজেদের সন্তানদেরকে জবে করবে, কজন মুসলমান আছি বলেন আমার আপনার সন্তানকে কুরবানি দিতে পারতাম? আল্লাহ সহজ করেছেন না কঠিন? আমার ভাই জানেরা, পশু কুরবানি দিতে গেলে তাই অনেকের মায়া লাগে, আপনারা জানেন। ছোটবেলায় থেকে যারা বাড়িতে আনার পরে পেলে বসে কয়েকদিন ব্যবহার করেন, দেখবেন কুরবানির সময় ওই পশুদের চোখ থেকে পানি ঝরে না, ঝরে না, চোখ থেকে পানি ঝরে। আমার সোনার ভাইয়েরা, অনেকেই মায়াতে তাদের চোখ থেকে পানি বেরিয়ে যায়। অনেকেই বলে পশু কুরবানি কেন হলো? বরং আল্লাহ আমাদের উপরে এমন রহমত করেছেন, এমন রহম যদি না করতেন, আল্লাহ যদি বলতেন তোমাদের সন্তানদেরকে কুরবানি দাও, কজন খাঁটি মুসলমান কুরবানি ধরা পড়ে যেত। আমার সোনার ভাইয়েরা, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত কঠিন পরীক্ষা নেওয়া হলো। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই পরীক্ষায় পাশ করে গেলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ।